राम मंदिर से जुड़ी एक खबर आपको बताते चले। आसनसोल के रहने वाले अभय अग्रवाल को 22 जनवरी को राम मंदिर उद्घाटन समारोह में आमंत्रित किया गया था। जी हाँ, यहाँ पर आपको बता दें कि आसनसोल के व्यवसायी अभय बर्नवाल 1990 में राम मंदिर आंदोलन से जुड़े हुए थे। उनका दावा है कि 1990 में वे पश्चिम बंगाल से कार्य सेवक के तौर पर राम मंदिर आंदोलन में शामिल भी हुए थे। आंदोलन में शामिल होने पर आंदोलन के दौरान ही 30 अक्टूबर को उनके पैर में गोली लग गई थी। वे गंभीर रूप से घायल हो गए थे और उन्हें वहां से फैजाबाद सदर अस्पताल ले जाया गया था। वहां वे ठीक हो गए और 22 जनवरी को रामलला मंदिर का उद्घाटन होने वाला है और आसनसोल के रहने वाले अभय बर्नेवाल को उद्घाटन समारोह में आमंत्रित किया गया है। जी हाँ, उन्होंने कहा है कि वे अयोध्या में राम मंदिर के उद्घाटन समारोह के लिए 19 तारीख को यहाँ से रवाना होंगे। এটা আজ অযোধ্যা থেকে আমাদের ভগবান শ্রীরামের নিজেই পাঠিয়েছেন আমাকে আমন্ত্রণ। এটা যে প্রাণ প্রতিষ্ঠার যে 22 তারিখ হতে যাচ্ছে, যে টিম করা হয়েছে ওখান থেকে আমার আমন্ত্রণ পত্র এসেছে। কি বলবেন এটা নিয়ে কিছু বলার শব্দ আমার কাছে নেই। আমি এত খুশি, এত গর্বিত। 550 বছরের ইতিহাসের পর, লক্ষাধিক বলিদানের পর আজ আমাদের অযোধ্যার যেখানে ভগবান রাম জন্ম নিয়েছিলেন সেখানে ভব্য দিব্য মন্দির তৈরি। প্রভু 550 বছরের বনবাস কেটে, ত্রেতাযুগে তো 14 বছরের বনবাস করেছিলেন, 550 বছরের কলিযুগে 550 বছরের বনবাসের পর আজ অযোধ্যায় 22 তারিখে উনি আসছেন। এটা জীবনের সবচেয়ে বড় গর্ব, সবচেয়ে বড় খুশির পল। আমি বলতে পারছি না এর যে আমি খুশি। আচ্ছা, 1990 সালে আপনি রাম মন্দির যখন একটা চলছিল সেই সময় আপনি নিজে গেছিলেন ওখানে রাম মন্দির নির্মাণের জন্য। কি ঘটনাটা ঘটেছিল? তখন আমরা 21শে অক্টোবর, তার আগে আমাদেরকে নির্দেশ এসেছিল যে আসানসোল থেকে সব কারসেবা, পুরো ইন্ডিয়া থেকে কারসেবাতে লোক করতে যাবেন। 30 অক্টোবর ওখানে ডেট নির্ধারিত ছিল। তো 21শে অক্টোবর আমাদের আসানসোল থেকে 85 জনের একজন ব্যাচ এখান থেকে আমরা রওনা দিই। যখন আমরা বেনারস পৌঁছাই মনে হচ্ছিল আমরা কোন একটা দেশে চলে এসেছি যেখানে শুধু পুলিশ পুলিশ আর পুলিশ, চারদিকেই স্টেশনে শুধু পুলিশ। কোনো রকম ভাবে আমি নেমে ওইখানেই 90% লোক গ্রেপ্তার হয়ে গেছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন। সব সাই শ্রীরাম হয়ে বলতে শুরু করলেন। আমি মনে দৃঢ় সংকল্প নিয়ে এখানে গেছিলাম যে আমি অযোধ্যাতে রাম মন্দিরে পৌঁছবো আর ওখানে কৌর সেবা করবো যেমন ভাবেই হোক। ওইখান থেকে হেঁটে আমি 350 কিলোমিটার হেঁটে আমি অযোধ্যা পৌঁছাই 30 তারিখে। 8 দিন 9 দিন আমি হেঁটে গিয়েছিলাম, গ্রামগঞ্জ ছেড়ে লোকেদের অ্যাভয়েড করে জঙ্গল জঙ্গল হয়ে আমি পৌঁছেছিলাম অযোধ্যাতে। সেই সময় তো আপনার পায়ে গুলিও লেগেছিল, কি কারণে গুলি লেগেছিল? 30 তারিখে কারসেবার দিন নির্ধারিত ছিল। 28শে অক্টোবর আমি স্বয়ম্বরনগর অযোধ্যার পাশে পৌঁছে গেছিলাম। ওইখানে আমি সারা দিন 28 তারিখ রাত্রে থেকে নিয়ে 29 তারিখ সারা দিন 36 ঘন্টা আমি একটা আখের ক্ষেতের ভিতরে লুকিয়েছিলাম। ওখানে আমাদেরকে বলা হয়েছিল যে পুলিশও আসতে পারে, সেই জন্য আপনারা লুকিয়ে থাকুন। পরের দিন 30 তারিখে হঠাৎ আমরা সকালবেলা ঢুকতে শুরু করি। পঞ্চকোশী পরিক্রমার দিন ছিল। আমরা ঢুকতে শুরু করি, দেখি চারদিক দিকে হাজার হাজার কারসেবক হঠাৎ করে ঢুকতে শুরু হয়ে গেছে। পিএসসি ওয়ালারাও সব খুব ভালো সেদিন করেছিল, কিন্তু চারদিকে পিএসসির বাহিনী, উত্তরপ্রদেশ পুলিশের। রাম মন্দিরের দিকে হাঁটতে শুরু করি লুকিয়ে লুকিয়ে। রাম মন্দিরের 1 কিলোমিটার আগে হঠাৎ একটা সাধু বাসে চেপে বাস স্টার্ট করে দেয় আর বলে যে আপনারা চাপুন যারা চাপতে যেতে চাইছেন। আমি তার বাসের ছাদে চেপে যাই। ব্যারিকেড ভেঙে 4-5টা ব্যারিকেড ভেঙে রাম মন্দিরের কাছে, জন্মভূমির কাছে বাসটা পৌঁছে যায়। ওখান থেকে লাফিয়ে আমিও নামি, নেমে মন্দির পরিসরে ঢুকে রাম মন্দির গুম্বদে আমি চেপে সেখানে পতাকা লাগিয়েছিলাম আর কার সেবা করেছিলাম। তারপরে ওখান থেকে যখন বেরোয় হঠাৎ করে চারদিক দিয়ে গুলির চলতে শুরু হলো। আমার সামনেই 8-10 জনের গুলি লেগেছিল। আমারও গুলি এসে জাঙ্গের মধ্যে লাগলো, আমি ওখানে পড়ে গেছিলাম।
একজন গোডার ছেলে শুয়ে শুয়ে আমার কাছে এসে আমাকে বললো, অভয় কেমন আছো? আমার ওর সঙ্গে দুদিন ছিলাম, 1.5 দিন। সে আমাকে হাত টেনে একটা মন্দিরে ঢুকায়, আর ঢুকিয়ে আমাকে একটা খাটের মধ্যে শুয়ে আমার পাটাকে সোজা করে, কেন আমার পায়ে গুলি লেগেছিল, হাড় ফাড় সব ভেঙে আমার বাইরে বেরিয়ে গিয়েছিল ওপার দিয়ে। ওইখান থেকে আমাকে শ্রীরাম হাসপাতাল নিয়ে যাওয়া হয়। আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো, ওইখানে পুরো রক্ত বেরিয়ে গেছিলো। ওইখান থেকে সঙ্গে সঙ্গে ফাইজাবাদ হাসপাতাল, সদর হাসপাতালে আমাকে ট্রান্সফার করা হয়। ফাইজাবাদ যখন আমি পৌঁছাই তখন আমার সেন্স ছিল। আমি ডক্টর থেকে জিজ্ঞেস করেছিলাম যে, ডক্টর সাহেব আমি রামের জন্য এসেছি, গুলি খেয়েছি, যদি আমার পা ঠিক হয় তাহলে ঠিক আছে, আমার ট্রিটমেন্ট করুন, যদি পা ঠিক না হয় রামের জন্য এসেছি, রামের কাছে চলে যাব, আমার কোনো ভয় নেই। ডক্টর বলেছিল, না কোনো অসুবিধা নেই, তোমাকে রামই বাঁচাবেন, তুমি ঠিক আছো। তখন আমার সেন্স চলে যায়। 72 ঘন্টার পরে আমার সেন্স আসে। যখন আমার সেন্স আসে তখন দেখলাম আমার বাবা আমার সামনে দাঁড়িয়ে। উনি আমার মধ্যে এখন নেই। উনার আশীর্বাদ আর উনার প্রেরণা আমাকে, যেমনি আমি উনাকে দেখলাম, উনি আমাকে বললেন, সাবাস বেটা। যখন উনি সাবাস বললেন আমার সব ব্যথা চলে গেল। এত খুশি হলো যে মনে হলো যে হ্যাঁ, আমি পুরো দুনিয়ার সব পেয়ে গেছি। अभय कुमार बर्नवाल, आसनसोल में रहता हूँ। My service team, repair service, online service booking, air conditioner, refrigerator, washing machine, geyser, induction cooktop, microwave, electrician, plumber, and all type of home equipment service repairs at doorstep. Go to our website www.myserviceteam.in. Contact number 9279992491.